দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, এ কথাটি আমরা হরহামেশাই শুনে থাকি। একটা সময় ছিল যখন মানুষ কয়লা, পোড়ামাটি, বিভিন্ন গাছের ডাল ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করত। কালের বিবর্তনে আজ সেই স্থান দখল করে নিয়েছে বিভিন্ন নামিদামি কোম্পানির টুথপেস্ট। টুথপেস্ট কেনার সময় আমরা সবচেয়ে বেশি যে ভুলটি করি তা হলো টুথপেস্টটি কী দিয়ে তৈরি হয়েছে তা যাচাই না করা। সেই সঙ্গে মোড়কের গায়ে অনেক নির্দেশনা বা সংকেত থাকে যা সম্পর্কে আমরা মোটেও অবগত নেই। যদি টুথপেস্টটির মোড়কে ভালো করে নজরদারি করি তাহলে টুথপেস্টের উপকরণ, গুণগত মান এবং উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবেই লেখা দেখতে পাবো। কিন্তু টুথপেস্টের মোড়কটি খোলার পর আমরা কিন্তু টুথপেস্ট ভর্তি টিউবের গায়ে লেখাগুলোর প্রতি তেমন কোনো নজর দেই না। আপনারা খেয়াল করে দেখবেন টুথপেস্টের মোড়কে এবং টিউবের গায়ে একই কথা লেখা থাকে। সেই সাথে খেয়াল করে দেখবেন মোড়কে এবং টিউবে লেখা আছে উৎপাদনের তারিখ হতে 24 মাস পর্যন্ত ব্যবহারযোগ্য বা উপযোগী। বাংলাদেশের বাজারে কোলগেট, পেপসোডেন্ট, ক্লোজ আপ, ডাবর রেড, মেসওয়াক, সেন্সোডাইন, মেডি প্লাস ডিএস সহ নাম না জানা আরও বেশ কয়েকটি টুথপেস্ট পাওয়া যায়। সব টুথপেস্টের মোড়কে ও টিউবে একই ধরনের কথা লেখা থাকলেও মেডি প্লাস ডিএস টুথপেস্টটির মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকলেও টিউবের গায়ে মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই তথ্য না থাকা নিয়ে তৈরি হয়েছে একটি বিড়ম্বনা, দ্বিধা ও দ্বন্দ্ব। তবে কি প্রস্তুতকারক এনফোর্স বাংলাদেশ লিমিটেড এই মেডিপ্লাস ডিএস টুথপেস্টটিকে মেয়াদ উত্তীর্ণের পর পুরাতন টিউবকেই পুনরায় নতুন মোড়কীকরণ করে ভোক্তার উদ্দেশ্যে বাজারে বন্টন করে আসছে? তবে কি এতদিন এনফোর্স বাংলাদেশ লিমিটেড শুভঙ্করের ফাঁকি দিয়েছেন ভোক্তাদের? তাহলে কি এতদিন আমি, আপনি এবং আমরা যারা এই মেডিপ্লাস ডিএস টুথপেস্টটি ব্যবহার করেছি সবাই ধোঁকা খেয়েছি? তাহলে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, বিএসটিআই কিভাবে এই মেডিপ্লাস ডিএস টুথপেস্টটিকে অনুমোদন দিলেন? আরও নতুন নতুন খবর পেতে BDN 52 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।